সত্যি বলতে ইলিশ মাছের একদম প্রপার টেস্টটা পাওয়া যায়। তো দেখো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই। মাছ কাঁচা খেতেও খুবই ভালো লাগে, কিন্তু আমি এই রেসিপিতে একটুখানি ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এটাকে কিন্তু সামান্য একটু লাল করে ভেজে নিতে হবে। তার জন্য দেখো অল্প করেই তেল দিচ্ছি, যেহেতু ইলিশ থেকে অনেকটা তেলই বেরিয়ে আসে। এরপর এক এক করে মাছগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেব, আর মাঝে মাঝে একটু এপিট ওপিট করে দেবো। এই মাছের দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডিম হয়ে গেছে, আর ইলিশের ডিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, যেহেতু ইলিশ মাছ এমনিতেই অনেক তেল ছাড়ে। তারপর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর একটু কালো জিরে। তোমাদের আগেই বলেছি একদম সিম্পলভাবে বানাবো, এই জন্য দেখো একটু জিরে বাটা দিচ্ছি আর একটু লঙ্কা বাটা। এই বাটাটা 1 চামচ পরিমাণ দিয়েছি, আর এটাকে কিন্তু একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে মশলার একটা সুন্দর গন্ধ বেরোয়। ভাজাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে হলুদ আর নুনটা অ্যাড করে দেবো। এরপরে তো তোমরা তো জানোই, মাছটাকে দিয়ে তারপর একটু নামানোর সময় কিন্তু একটু ভাজা মশলা দিতে হবে। আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, আর এটাকে দিয়ে একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে ছিটিয়ে দিলেই এত সুন্দর একটা গন্ধ বেরোয়। গরম গরম ভাতে কিন্তু এরকম যদি মাছের রেসিপি হয়, আর সত্যি বলতে আর কিচ্ছুটি লাগবে না। রেসিপি দুটো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।